মোমেন সালাত আদায় করে, নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? কারা পড়েন দেখি, তাহলে চোর ধরা পড়বে। আলহামদুলিল্লাহ, অনেক লোকই আছে পড়েন না। 5 ওয়াক্ত সালাত আদায় করুন, এটা বাধ্যতামূলক একটা ইবাদত। কি বললাম বুঝলেন? আমাদের বর্তমান সমাজে 3-4 রকমের নামাজি পাওয়া যায়, আছে না? কেউ কেউ আছে জোহরে যায়, আসরে যায়, মাগরিবে থাকে না, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না, এরকম নামাজি আছে। আর কিছু নামাজি আছে শুধু জুম্মার দিনে যায়, তাই না? একদম বড় পাঞ্জাবি, সাদা টুপি আর সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, এমন পোশাক পরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি আসছে, সপ্তাহে একদিনের। আর কিছু লোক আছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, তাই না? আর একটা লোক আছে 5 ওয়াক্তই পড়ে, তবে কিছু বুঝে না, 5 ওয়াক্তই চালায়, নামাজ পড়ে। চাচা কত বছর নামাজ পড়ছো? বাপ বলছে 30 বছর হবে। দুয়া কুনুতটা একটু বলো তো। বলছে অত বড় দুয়া কি করে বলবো? আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুনাফিকদের বর্ণনা দিলাম, মুশরিকদের বর্ণনা দিলাম। এবার আল্লাহ বলছে, আমি আল্লাহ মোমেনের পরিচয় দিচ্ছি, বান্দা তুমি শুনে নাও। মোমেনের পরিচয় কি? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মোমেন হলো তারা যাদের সামনে যারা পাপ করবে, অন্যায় করবে, যারা পাপের সঙ্গে লিপ্ত থাকবে, কিন্তু তাদের পাপের কথা স্মরণ হয়ে গেলে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মোমেনের 1 নম্বরের গুণ। মোমেনের গুণ কি? পাপ করবে, অন্যায় করবে, তার ভিতরে কিছু খারাপি থাকবে, কিন্তু সেই খারাপিটা করার পরে আল্লাহর স্মরণ চলে এলে ভয়ে থরথর করে কাঁপবে। 2 নম্বরের গুণ আল্লাহ বলেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর মোমেনের 2য় নম্বরের গুণ, তারা হলো মোমেন যাদের সামনে আমার কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হয় আর তার কি হয়? ঈমান বেড়ে যায়। কোরআনের আয়াত শুনলে ঈমান কি হয়? বেড়ে যায়। আল্লাহু আকবার। এখানে হাজী সাহেব কেউ আছেন? কে? আলহামদুলিল্লাহ, হাজী সাহেব। মক্কায় যদি যান, অন্তত পক্ষে ফরজ হজের টাকা না থাকলেও একবার ওমরাটাও করে আসুন, তৃপ্তি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ, তিনি মাগরিবের আর এশার সালাত আদায় করাতেন, অনেক সময় ফজরের আদায় করাতেন, ঠিক আছে? তবে এশার নামাজটি প্রতিদিনই আদায় করতেন আর আদায় করাতেন, তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার। ওনার যদি তেলাওয়াত আপনি শোনেন, তা মনে হবে একটা একটা তেলাওয়াতের একটা একটা আয়াতে 1 লাখ টাকা করে শোধ। এত সুন্দর, তাই না হাজী স্যার? এত সুন্দর। কোরআনে যখন জাহান্নামের আয়াতের কথা আসে, তখন আব্দুর রহমান আস-সুদাইস 10 সেকেন্ড 20 সেকেন্ড বাচ্চা ছেলের মতো হাউ 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 করে কাঁদে। আমি গিয়েছিলাম, আর আমার সঙ্গে উত্তর দিনাজপুরের একজন চাচা গিয়েছিল। 46 জন মানুষকে নিয়ে 3 মাস আগে উমরা থেকে ঘুরে এলাম। আর ওই যে চাচাটা আমার সঙ্গে গিয়েছিল, অশিক্ষিত লোক, লেখাপড়া জানে না, আরবি জানে না, বাংলা জানে না, কিছুই জানে না, চাষিবাসী মানুষ। আমি যতবার তওয়াব করতাম, ওই লোকটা আমার জামার কলার ধরে থাকতো। আমি বলতাম, চাচা তুমি কেন আমার জামা ধরে থাকো? বলছে, মমতাজুল সাহেব, আমি বয়স্ক লোক, চোখে কম দেখি, আমি মনে হয় হারিয়ে যাব, এই কারণে আপনার জামার কলার ধরে থাকি, আপনাকে ভয়ে ছাড়তে পারি না। আজান হচ্ছে কাবাতে, হাইয়া আলাস সালাত। সমস্ত নামাজিরা কাবার চারিদিকে দাঁড়িয়ে গেল, আমিও দাঁড়িয়ে গেলাম। আমার ডান দিকে চাচা দাঁড়ালো,
আর আব্দুর রহমান আস-সুদাইস তিনি সুললিত কণ্ঠে তেলাওয়াত করছেন। এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, আমিও কাঁদতে শুরু করে দিলাম। আমি আলেম মানুষ, কোরআনের একটু বুঝতে পেরেছি আল্লাহ জাহান্নামের কথা বলছে, কিন্তু আমার ডান দিকে উত্তর দিনাজপুরের চাচাটা দেখছি বাচ্চা ছেলের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, চাচাকে বললাম, চাচা সত্যি করে বলো দেখি তুমি কেন কাঁদলে, তুমি তো কোরআন জানো না। আমি না হয় আলেম মানুষ বলে কেঁদেছি, আব্দুর রহমান আস-সুদাইস তিনি না হয় আলেম বলে কেঁদেছেন, কিন্তু চাচা তুমি যে কোরআন জানো না, তুমি কেন কাঁদলে বলো। চাচা তখন বলছে, মমতাজুল সাহেব আমার এই 70 থেকে 75 বছর বয়স, তুমি আমার বেটার বয়সী, কোরআন শুনলে যে ঈমান বেড়ে যায়, আমার জীবনে কোনোদিন ঈমান বাড়েনি। আমার মসজিদে আজকে 50 বছর নামাজ পড়ছি, আমার চোখ দিয়ে কোনোদিন পানি আসেনি, কিন্তু মমতাজুল বেটারে আজকে যেন আমার 1 লাখ টাকা শোধ হয়ে গেল। এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনিনি। আমার মনে পড়ে গেল আল্লাহ বলেছে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মোমেন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে আর কোরআনের আয়াতগুলি একটা একটা করে বললে তাদের অন্তরে যেন ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। বড় দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। মক্কা মদিনার মানুষদের এত টাকা পয়সা, এত ধনী কেন জানেন? আমি গিয়ে যা বুঝেছি দুটো কারণে। হাজী সাহেব সাক্ষী দেবেন। এক, মসজিদে নববীতে কোরআন মাজিদ রাখা আছে মনে হয় কয়েক লক্ষ, ঠিক বলছি কিনা? মদিনার মসজিদে নববী, মসজিদে বেলাল, মসজিদে গামামা, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা, মসজিদে আবু বক্কর, যত মসজিদে সালাত আদায় করেছি এমন কোন মসজিদ নেই মদিনাতে যে মসজিদে 2-4 হাজার কোরআন মাজিদ রাখা নেই। কি বললাম বুঝলেন? আরাবিয়ান মানুষ যারা, তারা নামাজের পরে পরই হেরাম দিয়ে কোরআন তেলাওয়াত করছে আর খেজুর আর জমজমের পানির বোতল সাইডে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। দুবাইয়ের এয়ারপোর্ট আবুধাবি এয়ারপোর্টে রাত 2টোর সময়তে আমাদের প্লেনটা গিয়ে দাঁড়ালো। রাত 2টোর সময়তে ইমিগ্রেশনে আমার পাসপোর্টটা যখন দিচ্ছি, একজন মহিলা পর্দা করে চোখ ঢেকে আছে, ও সূরা রহমান তেলাওয়াত করছে আর পাসপোর্টের কাজ করছে। আল্লাহু আকবার। অন ডিউটিরত অফিসার যারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন, কাঁধে, কিন্তু কোরআন তেলাওয়াত চালিয়ে যাচ্ছে। আমাদের ছেলেরা সুযোগ পেলে পাবজি, ফ্রি ফায়ার খেলে না? আর ওখানে মক্কাতে একটা পার্কে গেলাম বেড়াতে, যে দেখি আমাদের ইন্ডিয়ান মতন পার্ক কিনা। আলহামদুলিল্লাহ আমি গেলাম, তো অনেক বন্ধু বান্ধব সব ফ্রিতেই আমাকে ঘোরালো, অনেক আউটসাইডগুলো সব সাইটে যত সিন আছে সব দেখালো। তো একটা পার্কে গেলাম, আরবের বেশিরভাগ মানুষের আমি যা বুঝলাম যে একটা মানুষের 2-3টে করে স্ত্রী, এটা আমি গিয়ে যা বুঝলাম ওখানে। তা আরবিয়ানরা 2টো স্ত্রী দুদিকে বসে আছে, স্বামী বসে আছে, বাচ্চা কাচ্চারা সব খেলছে পার্কে, আর 3 জনা মিলে দেখছি গল্প করা বাদ দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। আমি বুঝলাম আল্লাহ এদের এত সম্পদ দিয়েছে তার একটা কারণ, যে এরা কোরআন তেলাওয়াত খুব বেশি করে। নাম্বার 2, আমাদের এখান তো আদায়কারী বক্তারা শুরু করে না বললে কেউ দান দেয় না। হাজী সাহেবকে জিজ্ঞাসা করুন, মক্কাতে নামাজ পড়ে বার হয়ে যখন গাড়ি বিরিয়ানি, ওই ক্লক টাওয়ারের ওদিকটাতে গাড়ি বিরিয়ানি ফ্রিতে বিলি করছে। স্কুলের ছাত্ররা রোদ্দুরের দিনে স্কুল ব্যাগে, আমি সব ক্যামেরা করে ভিডিও করে ছেড়েছি, ওগুলো স্কুল ব্যাগে পানির বোতল নিয়ে হাজী সাহেবদেরকে পানি পান করাচ্ছে ফ্রিতে। গাড়ি কলা, বড় বড় বিদেশের কলা ফ্রিতে বিলি বন্টন করছে হাজী সাহেবদের জন্য। আল্লাহু আকবার। আমি মনে হয় পৃথিবীর চরম উন্নতি, চরম শিখরে পৌঁছিয়েছে গোটা আরব দেশ এই কারণে যে ওরা 2টো জিনিস বুঝেছে, 1 কোরআন তেলাওয়াত আর 2 দান। আর এটা একদমই অরিজিনাল, দান করলে সম্পদ বাড়ে, একদম পরীক্ষিত। দান করলে সম্পদ বাড়ে, এটা পরীক্ষিত। কারণ কিছু দায়িত্ব আল্লাহর উপরে
চলে যায়। যেমন আপনি যদি আপনার সম্পদ থেকে কিছু যদি বার করে দেন, তা আল্লাহর দায়িত্ব হয় ওই জায়গাটা পূরণ করে দেওয়া। কি বললাম বুঝলেন? চলুন, আল্লাহ তাআলা বলছেন মোমেন তারা কারা, আয়াতুহু জাদাতুহুম ঈমানা, তারা কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মোমেন কি করে? আল্লাহর উপরে ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মোমেন সালাত আদায় করে, নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? কারা পড়েন দেখি, তাহলে চোর ধরা পড়বে। আলহামদুলিল্লাহ, অনেক লোকই আছে পড়েন না। 5 ওয়াক্ত সালাত আদায় করুন, এটা বাধ্যতামূলক একটা ইবাদত। কি বললাম বুঝলেন? আমাদের বর্তমান সমাজে 3-4 রকমের নামাজি পাওয়া যায়, আছে না? কেউ কেউ আছে জোহরে যায়, আসরে যায়, মাগরিবে থাকে না, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না, এরকম নামাজি আছে। আবার কিছু নামাজি আছে শুধু জুম্মার দিনে যায়, তাই না? একদম বড় পাঞ্জাবি, সাদা টুপি আর সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, এমন পোশাক পরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি আসছে, সপ্তাহে একদিনের। আর কিছু লোক আছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, তাই না? আর একটা লোক আছে 5 ওয়াক্তই পড়ে, তবে কিছু বুঝে না, 5 ওয়াক্তই চালায়, নামাজ পড়ে। চাচা কত বছর নামাজ পড়ছো? বাপ বলছে 30 বছর হবে। দুয়া কুনুতটা একটু বলো তো। বলছে অত বড় দুয়া কি করে বলবো, ওটা কি আর সম্ভব বাপ? তবে 30 বছর নামাজ পড়ছি। আচ্ছা, একবার সেজদা দিয়ে উঠে আর একবার যখন দিবে, তার মাঝখানে কি দোয়া বলে? বলছে জিভের আড়ই তো ভাঙে না। তাহলে ওটাও জানো না? বলছে না। আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বা'আদতা বাইনাল মাশরিক, এটা জানো? হয় না, পারি না বাপ। এত বড় দোয়া কি করে বললো বাপ? চোখে কম দেখি, কানে কম শুনি। বলছে চোখে কম দেখি, কানে কম শুনি, 2 টাকা কম দিয়ে দেখুন, ঠিক বুঝতে পেরে যাবে। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, বর্ষাকালে একদম মানে লুঙ্গি একদম এইদিকে গুঁজে দিয়ে কোদাল নিয়ে মাঠে জমির আল কাটছে, তখন চাচা পুরো সুস্থ, তাই না? ওই লোকটাকে আপনি জিজ্ঞাসা করবেন, ওই লোকটা দেখবেন আপনি যখন নামাজ পড়বে, আল্লাহু আকবার, চাচা কি করো? তুমি তো বললে দোয়া জানি না। তুমি যে ঠোঁটটা নাড়াচ্ছ, কি বলছো সত্যি করে বলো। দোয়া জানে না, অথচ সব জায়গায় গিয়ে ঠোঁট নাড়ায়, দেখবে নাড়ায় না। আমি একটা ব্যাপার বুঝেছি, যে এতদিন মানুষকে ধোকা দিয়ে হলো না, এখন আল্লাহকে ধোকা দিচ্ছে মসজিদে, এটা আমি মনে করি। তুমি দোয়া জানো না, চুপচাপ মেরে থাকো। আর দোয়া না জেনে কতদিন কাজ চলবে? কতদিন কাজ চলবে দোয়া না জেনে? এই জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না। যে জাতি তার জলসাতে 10 কুইন্টাল জিলাপি বিক্রি হয় একটা দোকানদারের, অথচ ইসলামিক বইয়ের দোকানদারের 1000 টাকাও বিক্রি হয় না, এই জাতি সঠিক জিলাপি খুঁজে পাবে, দেশি বাদাম আর হাইব্রিড বাদামের পার্থক্য করতে পারবে, এ জাতি কখনো সঠিক ইসলাম পেতে পারে না। 20 টাকা দিয়ে একটা বাংলা দুয়ার বই কিনলেই তো মিটে যায়। আরে 6 মাসে আত্মাইয়াতটা মুখস্থ করা যাবে না? 6 মাসে বায়াত বাহিনীটা মুখস্থ হবে না? আর কতদিন এরকম ভাবে চলবে? আপনি তো আল্লাহকে ধোঁকা দিচ্ছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হলো তারা, মসজিদে যখন আজান দিয়ে দিবে, ও বাড়িতে বসে থাকতে পারবে না, ওর মন যেন মসজিদে চলে যাবে, মসজিদে গিয়ে সালাত আদায় করবে, ইমাম সাহেব তেলাওয়াত করবে, তার ঈমান বেড়ে যাবে। সারাদিনে যত ভুল করেছে, নামাজের পরে একা একা অনুতপ্ত হবে, আর আল্লাহর দরবারে 2 হাত তুলে দিয়ে বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নামাজ শেষ করার পরে
আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিন হলো তারা, তাদেরকে আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আমার রাস্তায় কিছু দান করে দেবে। মুমিনের 5 নম্বরের গুণ কি? মুমিন আল্লাহর রাস্তায় কি করবে? দান করে দেবে। যদি বলছেন আপনি এতক্ষণ থেকে থেকে দান চাইবেন নাকি, ওতে আমি নেই। আমি আপনাকে দানের গুরুত্ব সম্পর্কে একটা চমৎকার হাদিস বলি। হাদিসটা বর্ণনা করেছেন, নাম হলো তার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাপের নাম আবু বক্কর, মায়ের নাম হলো উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। জীবনে 11,000 মেয়েকে তিনি হাদিসের শিক্ষা দিয়েছিলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছেন সব বিধবাদের বিবাহ করেছিলেন। একজন মাত্র কুমারীকে বিবাহ করেছিলেন, তিনি হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন পৃথিবীর জগতে শারিদ নামর খাদ্যর যে মর্যাদা, আমার আয়েশার সেই মর্যাদা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আম্মা জান আয়েশাকে বিবাহ করার আগে আল্লাহর নবীকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল, এই দেখুন আল্লাহর নবী, ইনি হচ্ছেন হযরতে আয়েশা আবু বক্করের বেটি, ইনি হবেন আপনার স্ত্রী। এই বিবিটা হাদিস বর্ণনা করেছেন। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাতে লম্বা বলি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে লক্ষ কোটি এক জায়গায় মানুষ থাকবে, সেই দিন আপনার সঙ্গে প্রথমে দেখা হবে কার? আপনি বলে দেন। বিশ্ব নবী বললেন, আয়েশা, তাই তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে যার হাতটা বড় লম্বা। আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলেন না। একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে